কে দেখবে আমাকে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পাও, ভগবান আমাকে সুরক্ষা প্রদান করে। তারপরে ভক্তি অনুকূল মাত্র কার্যরসিকা, ভক্তির যেগুলো অনুকূল সেটা হচ্ছে গ্রহণ করতে হবে, ভক্তির যেগুলো প্রতিকূল সেগুলোকে বর্জন করতে হবে। বৈষ্ণব সঙ্গ হচ্ছে ভক্তির অনুকূল, অসৎ সঙ্গ হচ্ছে ভক্তির প্রতিকূল। এইভাবে যদি আমরা জীবনকে পরিচালনা করি তাহলে সেটাকে বলা হচ্ছে শরণাগতির জীবন। আর এই ধরনের শরণাগতি যার মধ্যে থাকবে তার প্রার্থনা ভগবান শুনবেন। আজকের তিথিতে এই কাহিনীটা একটু বলে দিয়ে বিকেলেও বলবো। আজকের এই তিথিতে অনেক ভালো জিনিস হয়েছে, সবই ভালো, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা এই তিথিতেই হয়েছিল। শরণাগতি, শরণাগতি মানে দ্রৌপদীর কাহিনী না বলে শরণাগতির যে কথা সেটা পূর্ণতা লাভ করে না। তো দ্রৌপদীকে বস্ত্র হরণ করা হচ্ছে, একজন নারীর এই অপমান মৃত্যুর থেকেও খারাপ। একজন ভক্ত কি করছে তা দেখুন। আমাদের জীবনে, সকলের জীবনে এই ধরনের পরিস্থিতি আসবে। তো দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী প্রার্থনা করছে কৃষ্ণের কাছে তাকে সুরক্ষা প্রদান করার জন্য, কেউ তাকে সুরক্ষা দিতে পারছে না, অন্তিমে কৃষ্ণের শরণাগত হয়েছে। তো ভগবান কৃষ্ণ রয়েছেন কোথায়? দ্বারকাতে রয়েছেন, রুক্মিণী দেবীর সঙ্গে কথা বলছেন। রুক্মিণী দেবী অত্যন্ত দুঃখিত হয়েছেন, বলছেন হে প্রভু আপনি যান, আপনার ভক্ত দ্রৌপদী এত বিপদে পড়েছে, তাকে সুরক্ষা প্রদান করুন। কৃষ্ণ বলছেন হ্যাঁ আমি তো যাব, কিন্তু কিভাবে যাব বুঝতে পারছি না, কিসে করে যাব, কোন বাহনে যাব? বলছে প্রভু আপনার বাহন গরুর দেব রয়েছে, আপনার বাহনের আবার চিন্তা? বলছে না না, গরুর বাহনে আমাকে যাওয়া সম্ভব নয়, কারণ তার প্রতি আমার বিশ্বাস নেই। কেন? বলছিলাম গজেন্দ্র মোক্ষ, যখন আমি গজেন্দ্রকে উদ্ধার করেছিলাম সেই সময় আমি গরুরের পিঠে চলেই যাচ্ছিলাম, কিন্তু আমার তার স্পিডটাতে আমি সন্তুষ্ট হতে পারছিলাম না। বলছিলাম হে গরুর আরেকটু দ্রুত বেগে চলো। কিন্তু প্রত্যেকটা কি বলে ভেহিকেলের, অর্থাৎ প্রত্যেকটা ভেহিকেলের বাংলা কি, প্রত্যেকটা যানবাহনের একটা গতি স্পিড লিমিট রয়েছে। তো গরুরেরও মনে হচ্ছে একটা স্পিড লিমিট রয়েছে। তো সেই স্পিড লিমিটকে অতিক্রম করেছে গরুর ভগবানকে সন্তুষ্ট করার জন্য, তো ব্রেকডাউন হয়ে গেছে, অচেতন হয়ে পড়ে গেছে গরুর। তখন কৃষ্ণ বলছে তাকে আমাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয়েছিল। মজা করছে আর কি। তো কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কৃষ্ণ আর নাই, কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছে। বলছে প্রভু আপনি কোথায় গেছিলেন? না ঘুরে এলাম, দ্রৌপদীকে উদ্ধার করে এলাম। বলছে আপনি যে বলছেন কীভাবে যাবেন? বলছেন আমি তো তোমার সঙ্গে টাইম পাস করছিলাম। টাইম পাস কেন? আমি অপেক্ষা করছিলাম কখন দ্রৌপদী পূর্ণরূপে আমার চরণে শরণাগত হবে। যে মুহূর্তে পূর্ণরূপে শরণাগত হয়েছে এবং সেই শরণাগতির অশ্রু যখন নির্গত হয়েছে, সেই অশ্রুকে আশ্রয় করে আমি তৎক্ষণাৎ তার কাছে পৌঁছে গেলাম। এই জন্য আমি আজকে ঘোষণা করছি পূর্ণ শরণাগত ভক্তের অশ্রুই হচ্ছে আমার সব থেকে দ্রুতবাহী বাহন। তাই যদি ভগবানকে আমরা আমাদের জীবনে লাভ করতে হয় তাহলে পূর্ণ শরণাগত হয়ে তাকে তার জন্য ক্রন্দন করতে হবে। বাইরের ক্রন্দনে হবে না, হৃদয় থেকে ক্রন্দন করতে হবে। সেটা হচ্ছে শরণাগতির লক্ষণ। তো আজকের এই শুভ তিথিতে দ্রৌপদী সেই শরণাগতি প্রদর্শন করেছেন এই পৃথিবীতে। তা আমরা যদি তার পদাঙ্ক অনুসরণ করি তাহলেও আমরা সেই বিপদ থেকে, যেভাবে দ্রৌপদী তার বিপদ থেকে মুক্ত হয়েছিলেন, আমরাও এই জড়জগৎ যেটা হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র, একটা বিপজ্জনক জায়গা, সেই বিপজ্জনক জায়গা থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে হরি হরি।